বিশ্বের সবচেয়ে দীর্ঘতম 10টি রাস্তা। রাস্তা পৃথিবীতে পরিবহনের সবচেয়ে আদিম ও জনপ্রিয় মাধ্যম। রাস্তা সাধারণত সহজে মালামাল পরিবহন, লোক চলাচল বা ভ্রমণের উদ্দেশ্যে তৈরি করা হয়। তবে প্রাচীনকালে চাকা আবিষ্কারের পর থেকেই রাস্তার ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সারা বিশ্বে প্রায় 66 মিলিয়ন কিলোমিটার রাস্তা রয়েছে, যেগুলোর বেশিরভাগই আন্তঃরাজ্য, আন্তঃদেশীয় বা আন্তঃমহাদেশীয় পণ্য, মানুষ, সাময়িক এবং নির্মাণ সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হয়। দ্য আর্থ বাংলা শিয়াদল সিরিজের আজকের পর্বে আমরা জানাবো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম 10টি রাস্তা সম্পর্কে। 10. ইউএস রুট 6। ইউএস রুট 6 মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রধান জাতীয় মহাসড়ক, যা নিউ ইয়র্ক শহর থেকে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো পর্যন্ত বিস্তৃত। এটি 5148 কিলোমিটার দীর্ঘ এবং 14টি রাজ্য জুড়ে বিস্তৃত, যা বিশ্বের 10ম দীর্ঘতম সড়কপথ। রাস্তাটি মূলত 1926 সালে নির্মিত হয়েছিল এবং 1964 সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার দীর্ঘতম মহাসড়ক ছিল। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম আন্তঃরাজ্য মহাসড়কগুলোর মধ্যে একটি এবং আমেরিকার গৃহযুদ্ধের বীরদের সম্মানে এটিকে গ্র্যান্ড আর্মি অব দ্য রিপাবলিক হাইওয়ে নামেও ডাকা হয়। এছাড়া ইউএস রুট 6 রাস্তাটি বিভিন্ন ধরনের ভূদৃশ্যের মধ্য দিয়ে যায়, যার মধ্যে রয়েছে শহর, গ্রামীণ এলাকা, পাহাড়, মরুভূমি এবং উপকূল। রাস্তাটি অনেক জনপ্রিয় পর্যটন গন্তব্যের মধ্য দিয়েও যায়, যার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক সিটি, ওয়াশিংটন ডিসি, শিকাগো, লস অ্যাঞ্জেলস এবং সান ফ্রান্সিসকো। 9. ইউএস রুট 20। ইউএস রুট 20 হল মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘতম জাতীয় মহাসড়ক, যার দৈর্ঘ্য 5415 কিলোমিটার। এটি পূর্ব উপকূলের ব্রুকলিন, নিউ ইয়র্ক থেকে পশ্চিম উপকূলের পোর্টল্যান্ড, ওরেগন পর্যন্ত বিস্তৃত, যার কিছু অংশ ইউএস 6 রুটের সাথে সংযুক্ত। এটিও 1926 সালে নির্মিত হয়েছিল এবং 12টি রাজ্য জুড়ে বিস্তৃত, যা বিশ্বের 9ম দীর্ঘতম সড়কপথ। এই রাস্তার পাশে অনেকগুলো পর্যটন আকর্ষণ দেখা যায়, যেমন জাতীয় উদ্যান, ঐতিহাসিক স্থান, উপকূলীয় পর্বতমালা এবং হ্রদ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম আন্তঃরাজ্য মহাসড়কগুলোর মধ্যে একটি এবং 1940 সালে রাস্তাটি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের প্রবেশদ্বারে শেষ হয়েছিল। 8. চায়না ন্যাশনাল হাইওয়ে 101। চায়না ন্যাশনাল হাইওয়ে 101 হল একটি ট্রাঙ্ক রোড, যা বেইজিংকে শেনিয়াং লিয়াওনিংয়ের সাথে সংযুক্ত করে। এটি বেইজিংয়ের ঢংজিমেন থেকে হাইনানের সানিয়া পর্যন্ত বিস্তৃত, যা টংসান এক্সপ্রেসওয়ে নামেও পরিচিত। 5700 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই মহাসড়কটি বিশ্বের 8ম দীর্ঘতম রাস্তা, যা চীনের প্রথম জাতীয় মহাসড়কগুলোর মধ্যে একটি। এটি মূলত একটি 2 লেন মহাসড়ক ছিল, তবে এটি পরবর্তীতে 4 লেন এবং 6 লেন মহাসড়কে উন্নীত করা হয়েছিল। এই মহাসড়কটি চীনের পূর্ব এবং পশ্চিম অংশকে সংযুক্ত করে, যা চীনের অর্থনীতি এবং বাণিজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এছাড়াও এটি চীনের অন্যতম ব্যস্ত মহাসড়ক, যেখানে প্রতিদিন প্রায় 1 লাখ যানবাহন চলাচল করে। 7. গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল হাইওয়ে। গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল হাইওয়ে হল ভারতের একটি 4 লেনের মহাসড়ক ব্যবস্থা, যা দেশের 4টি প্রধান শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতাকে সংযুক্ত করে। এটি ভারতের বৃহত্তম এবং সবচেয়ে ব্যস্ত হাইওয়ে নেটওয়ার্ক, যার মোট দৈর্ঘ্য 5846 কিলোমিটার। মূলত এই হাইওয়ের আকার চতুর্ভুজ আকৃতির, তাই এর নাম গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল দেওয়া হয়েছে। এই মহাসড়কের নির্মাণ কাজ শুরু হয় 1999 সালে এবং 2013 সালের জানুয়ারিতে চালু হয়েছিল। এই বিশাল মহাসড়কের মূল লক্ষ্য হল ভারতের 4টি মহানগরের মধ্যে দূরত্ব এবং যাতায়াতের সময় হ্রাস করা। এছাড়াও এটি ভারতের অর্থনীতি এবং পরিবহন ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যা ভারতের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। 6. ট্রান্স কানাডা হাইওয়ে।
ট্রান্স কানাডা হাইওয়ে কানাডার 10টি প্রদেশের মধ্য দিয়ে যাওয়া একটি ট্রান্সকন্টিনেন্টাল ফেডারেল প্রভিন্সিয়াল হাইওয়ে সিস্টেম, যা কানাডার সবচেয়ে দীর্ঘ এবং ব্যস্ততম হাইওয়ে। এটি কানাডার পূর্ব থেকে পশ্চিমে সমগ্র কানাডা জুড়ে বিস্তৃত, যার দৈর্ঘ্য ৭,৪৭৬ কিলোমিটার। ট্রান্স কানাডা হাইওয়েটি ১৯৬২ সালে খোলা হয়েছিল এবং এটি নির্মাণের জন্য প্রায় ২০ বছর সময় লেগেছিল। হাইওয়েটি কানাডার বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যকে উন্নত করেছে, যা কানাডার আর্থিক এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও এটি কানাডার কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্যের সাথে সংযোগ স্থাপন করে, যার মধ্যে রয়েছে ভ্যানকুভার, টরন্টো, কুইবেক সিটি এবং হ্যালিফ্যাক্স। ৫. ট্রান্স সাইবেরিয়ান হাইওয়ে। ট্রান্স সাইবেরিয়ান হাইওয়ে হল রাশিয়ার সবচেয়ে বড় ও জাতীয় মহাসড়ক ব্যবস্থা, যার মোট দৈর্ঘ্য ১১,০০০ কিলোমিটার। এটি ইউরোপের সেন্ট পিটার্সবার্গ থেকে শুরু করে এশিয়ার প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত ভ্লাদিভস্টক শহর পর্যন্ত বিস্তৃত। এর নির্মাণের কাজ ১৮৯১ সালে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল ১৯১৩ সালে। তবে এটি বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ রাস্তাগুলোর মধ্যে একটি, কারণ রাস্তাটি প্রায়শই বরফ এবং তুষার দ্বারা আবৃত থাকে, যা এই রাস্তায় যাতায়াতকে কঠিন করে তোলে। এই হাইওয়েটি রাশিয়ান সাম্রাজ্যের পূর্বাঞ্চলে জনবসতি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও এটি রাশিয়ার বিশাল এবং বৈচিত্র্যময় ভূখণ্ডের মধ্য দিয়ে যায়, যা একটি অবিস্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করে। ৪. এশিয়ান হাইওয়ে 2। এশিয়ান হাইওয়ে 2 হল এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের একটি রাস্তা, যা ইন্দোনেশিয়ার ডেনপাসার থেকে ইরানের খোসরামি পর্যন্ত বিস্তৃত একটি আন্তঃএশিয়া যোগাযোগ ব্যবস্থা। এটি ইন্দোনেশিয়ার ডেনপাসার থেকে শুরু করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং ইরান সহ মোট 10টি দেশের মধ্য দিয়ে যায়। এর দৈর্ঘ্য প্রায় ১৩,১৭৭ কিলোমিটার, যা বিশ্বের চতুর্থ দীর্ঘতম মহাসড়ক। এর নির্মাণের কাজ ১৯৬০-এর দশকে শুরু হয়েছিল এবং এখনও চলছে। এশিয়ান হাইওয়ে 2 এর ভবিষ্যৎ উন্নয়নের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে রাস্তাগুলোর প্রশস্তকরণ, উন্নতকরণ এবং নতুন রাস্তা নির্মাণ। ফলে এশিয়ান হাইওয়ে 2 এশিয়া জুড়ে দেশগুলোকে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। ৩. হাইওয়ে 1, অস্ট্রেলিয়া। হাইওয়ে 1 হল অস্ট্রেলিয়ার হাইওয়ে নেটওয়ার্কের একটি অংশ, যা অস্ট্রেলিয়ার সমস্ত উপকূলীয় শহরগুলোকে সংযুক্ত করে। এটিকে অস্ট্রেলিয়ার প্রধান ও দীর্ঘতম মহাসড়ক হিসেবে বিবেচনা করা হয়, যার মোট দৈর্ঘ্য প্রায় ১৪,৫০০ কিলোমিটার। এটি অস্ট্রেলিয়ান মহাদেশের চারপাশে একটি রিং রোড গঠন করে, যা দ্য বিগ ল্যাপ নামেও পরিচিত। এই হাইওয়েটি প্রতিদিন প্রায় ১ কোটি মানুষ ব্যবহার করে থাকে এবং এটি অস্ট্রেলিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি বন, মরুভূমি, পর্বতমালা এবং সমুদ্র সৈকত সহ অস্ট্রেলিয়ান ভূদৃশ্যের একটি বৈচিত্র্যময় দৃশ্য প্রদর্শন করে। এছাড়াও রাস্তাটি অনেকগুলো জাতীয় উদ্যান এবং সংরক্ষণাগারের মধ্য দিয়েও যায়, যেখানে পর্যটকরা বন্যপ্রাণী এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারে। ২. এশিয়ান হাইওয়ে 1। এশিয়ান হাইওয়ে 1 হল এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের একটি রাস্তা, যা জাপানের টোকিও থেকে তুরস্কের ইস্তাম্বুল পর্যন্ত বিস্তৃত একটি আন্তঃএশিয়া যোগাযোগ ব্যবস্থা। এটি এশিয়ান হাইওয়েগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম, যার মোট দৈর্ঘ্য ২০,৫৫৭ কিলোমিটার। এটি ১৯৬০ সালে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের অংশ হিসেবে নির্মিত হয়েছিল এবং এর নির্মাণ কাজ এখনও চলমান, কারণ প্রতিনিয়তই রাস্তাটির দৈর্ঘ্য বৃদ্ধি এবং প্রশস্তকরণের কাজ চলছে। তাই এশিয়ান হাইওয়ে 1 একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্প, যা এশিয়া মহাদেশের উন্নয়নে অবদান রাখছে। এছাড়াও এটি এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যকে উন্নত করার জন্য কাজ করছে। ১. প্যান আমেরিকান হাইওয়ে।
প্যান আমেরিকান হাইওয়ে হলো একটি আন্তর্জাতিক মহাসড়ক যা উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে সংযুক্ত করে। হাইওয়েটি আলাস্কার প্লুটো উপসাগর থেকে শুরু হয়ে আর্জেন্টিনার উশুয়া পর্যন্ত বিস্তৃত। গিনেস বুক অব রেকর্ডস অনুসারে এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রাস্তা, যার দৈর্ঘ্য প্রায় 30,000 কিলোমিটার। এই হাইওয়ের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1936 সালে এবং এটি এখনও নির্মাণাধীন রয়েছে। হাইওয়ের বেশিরভাগ অংশই সম্পূর্ণ হয়েছে, তবে কিছু অংশ এখনও অসম্পূর্ণ। রাস্তাটি বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ জলবায়ু ও পরিবেশগত প্রতিকূলতার মধ্য দিয়ে ঘন জঙ্গল থেকে শুষ্ক মরুভূমি পর্যন্ত বিস্তৃত। কিছু অঞ্চলে রাস্তাটি কেবল শুষ্ক মৌসুমেই যাতায়াতযোগ্য এবং অনেক অঞ্চলে ড্রাইভিং করা বিপজ্জনক। তবে প্যান আমেরিকান হাইওয়ে আমেরিকার দুটি মহাদেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যকে সহজতর করেছে এবং এটি একটি বিশাল প্রকল্প যা বিভিন্ন দেশের সরকার এবং ব্যক্তিদের সহযোগিতার ফল।